এই বেটা পড়াশোনা করে কি বালেস্টার হবি বালেস্টার? হ্যাঁ তোকে সামনে তো চল। বুঝলাম না, এমন করতেছেন কেন? কেমন করবে কেমন করবো? হ্যাঁ, পড়ালেখা করতে করতে কি সবার উল্টো করা লাগে? নিচে ভাই পড়ালেখা করা যায় না? ফকিন্নির বাচ্চা ফকিন্নি। আর তুই পড়ালেখা করে কি করবি? কি করবি পড়ালেখা করে? তোর চেহারা দেখছো কামলার মতো দেখা যায়। তুই যদি পড়ালেখা করে কোনো জায়গায় যাস কামলাইছে কামলা তোরা চাটা নাইবো জুতাটা নাইবো সারা চেহারা সে কেমন আব্বা চিন্তা করছো? একটা কাজ কর, ছাড় বেটি ছাড়। এই পড়ালেখা বাদ দিয়া ভ্যান গাড়িতে সব দিবাস, রিক্সা চালা, তাহলে মুসিগিরি কর, তাও কাজে লাগবো। করে টাকা আইবো মাস গেলে, বুঝছ না? তোর এই পিছনে পড়ালেখার জন্য কত টাকা খরচ হয় মাসের, খবর আছে তোর? বইটা দেন। সবার উপরে পয়সা পড়া লাগে, নিচে পড়া যায় না? নিচে ঠান্ডা, নিচে বসে কেমনে পড়বে? কামলার ঘরে কামলা পাই নিচে কেমন পড়াশোনা করে বেটা? আর মানুষ পড়াশোনা করে না? জাগো সোফা নাই, খাট নাই, পালং নাই, তারা পড়াশোনা করে না? হ্যাঁ ওদের তো নাই, আমাদের তো আছে। আমাদের তো নাই, আমাদের আছে। তোর কি আছে? আছে তো তোর বাইরে আছে। তোর কি আছে? কোন একটা আছে? এই পেটটা একটা ছাড়া কিছু নাই। শালার পুত বাইরে বাইরে না করবি শীতের মধ্যে বাইরে বাইরে ঠান্ডা। বাইরে ঠান্ডা। বড় বড় করে কথা। আর ভাই লেগে না তুই লই পাইছিস, বুঝছ? লাই পাইছে। ওই শালাকে তাই কাও, ওই শালাকে তো খবর আছে আপা। দেখো আমি কইলাম একবারে ওর গেড়ি মুনি আজকে ভাঙ্গালাম আমি। মায়ের দেবে না মনের মতো পাই নাই। যদি মনের মতো পাইতাম না তাহলে মাশাআল্লাহ কইতাম। তোমার মাইয়া কি করে? তোমার মাইয়া পারে না? খালি ঘুমাইতেই পারে, আর কি কম মা হই তার কিছু কইতে পারি না। এই শালা চুপ করেছিস কে? হ্যাঁ বাইরে অনেক ঠান্ডা, বাইরে ঠান্ডা ঠান্ডা তোরে কিছু লাগা লাগি বলে না। যাও নিচে যা। চাষ লাখা নিচে যায় পড়ালেখা করবি, উপরে আবি না। এই বেটা তুই উপরে আছিস কি লিগা? তোরে না গ্যারেজে পাঠাই দিছে, এখন থেকে গ্যারেজে থাকবি, গ্যারেজে ঘুমাবি, গ্যারেজে থাকবি, গ্যারেজে আগামুতা করবি। উপরে যদি তোরে দেখি তোর চাপা চুপা ফেরে ফেরালাম ফকিন্নির পুত। বেটা মাইনাস কর। এবার সেই লেগে আমি আইতে চাই না, প্রচুর ঠান্ডা আর চারিপাশে খালি গাছ। সবচাইতে বড় বিরক্তি করেছে এই শালার মধ্যে। এই শালার পুতুল লেগা এবারে যাইতে মন যাবো। এই বেটা পড়াশোনা করে কি বালেস্টার হবি বালেস্টার? হ্যাঁ তোকে সামনে তো চল। বুঝলাম না, এমন করতেছেন কেন? কেমন করবে কেমন করবো? হ্যাঁ, পড়ালেখা করতে করতে কি সবার উল্টো করা লাগে? নিচে ভাই পড়ালেখা করা যায় না? ফকিন্নির বাচ্চা ফকিন্নি। আর তুই পড়ালেখা করে কি করবি? কি করবি পড়ালেখা করে? তোর চেহারা দেখছো কামলার মতো দেখা যায়। তুই যদি পড়ালেখা করে কোনো জায়গায় যাস কামলাইছে কামলা তোরা চাটা নাইবো জুতাটা নাইবো সারা চেহারা সে কেমন আব্বা চিন্তা করছো? একটা কাজ কর, ছাড় বেটি ছাড়। এই পড়ালেখা বাদ দিয়া ভ্যান গাড়িতে সব দিবাস, রিক্সা চালা, তাহলে মুসিগিরি কর, তাও কাজে লাগবো। করে টাকা আইবো মাস গেলে, বুঝছ না? তোর এই পিছনে পড়ালেখার জন্য কত টাকা খরচ হয় মাসের, খবর আছে তোর? বইটা দেন। এই বেটা সবার উপরে পয়সা পড়া লাগে, নিচে পড়া যায় না? নিচে ঠান্ডা, নিচে বসে কেমনে পড়বে? কামলার ঘরে কামলা পাই নিচে কেমন পড়াশোনা করে বেটা? আর মানুষ পড়াশোনা করে না? জাগো সোফা নাই, খাট নাই, পালং নাই, তারা পড়াশোনা করে না? হ্যাঁ ওদের তো নাই, আমাদের তো আছে। আমাদের তো নাই, আমাদের আছে। তোর কি আছে? আছে তো তোর বাইরে আছে। তোর কি আছে? কোন একটা আছে? এই পেটটা একটা ছাড়া কিছু নাই। শালার পুত বাইরে বাইরে না করবি শীতের মধ্যে বাইরে বাইরে ঠান্ডা। বাইরে ঠান্ডা। বই। বড় বড় করে কথা। আর ভাই লেগে না তুই লই পাইছিস, বুঝছ? লাই পাইছে। ওই শালাকে তাই কাও, ওই শালাকে তো খবর আছে আপা। দেখো আমি কইলাম একবারে ওর গেড়ি মুনি আজকে ভাঙ্গালাম আমি। মায়ের দেবে না মনের মতো পাই নাই। যদি মনের মতো পাইতাম না তাহলে মাশাআল্লাহ কইতাম। তোমার মাইয়া কি করে? তোমার মাইয়া পারে না? খালি ঘুমাইতেই পারে, আর কি কম মা হই তার কিছু কইতে পারি না। ঢাকা বড় এই আমার ব্যাগটা নিয়ে আসো। আর আব্বা আসসালামু আলাইকুম। আল্লাহর উপর সালাম দিস না। দাম রাস্তা ভাই একটারে বহা বহা পাল্টাছো, সোফার মধ্যে বইয়া ঠ্যাং তুইলা তারপরে পড়ালেখা করতে থাকে। নিচে গ্যারেজের রুম আছে না, ওই রুমের ভিতর তো দিতে পারো। ওনে বইয়া বইয়া তো পড়ালেখা করতে পারে। এনে বইয়া পইরা কি বালিস্টর হইব? বালিস্টর দুনই থেকে তোমার একার ভাই আছে, আর কারো ভাই নাই? হ্যাঁ, একার কোলের ভিতর বয় রাখান লাগে, নিচে রাখান যায় না? হ্যাঁ, তোর ভাইরে না এরপর যেন বাসায় না দেখি। এই কথাটাই আম্মা আজকে 3 বছর ধরে বলতেছি। মাসে 20,000 টাকা করেও দেয়। কত টাকা ইনকাম করতে কি কষ্ট হয় না? হ্যাঁ, টাকা ইনকাম করতে কষ্ট হয় না? তুমি 20,000 টাকা তোমার ভাইরে দাও।
কেন? বুঝলাম না আম্মা। আমার মায়ের পিছনে কয় টাকা ভাঙবো? মাস গেলে ছাড়তো মানে কয় টাকা ভাঙবো? 2 টাকা দিতে গেলে গা জ্বলে তোমার। হ্যাঁ, আমার 2 টাকা দাও না। আমাকে দিলে তো তোমার সওয়াব হইবো। তোমার বাইরে দিলে কি সওয়াব হইবো? আরে আম্মা চুপ থাকো তো। এ বেটা, মাসে যে 20,000 টাকা করে টাকা দেস, হিল্লে গিয়ে তোর চুল বেটা সব ঝরে যেতেছে কে বেটা। কি করস? তোর জায়গায় যদি আমি থাকতাম, এরকম অকর্মা বাইরে আমি জীবনও পালতাম না, বাড়িতে লাত্তিটা খেলাই দিতাম বেটা। ভাইয়া আমার তো এখানে দোষ নাই, যা করার বড় ভাই করে। দেখছস? ওর বড় বেটা না 0 নম্বর। এ বেটা, তোর বড় ভাইয়ের লগে সম্পর্ক ছিন্ন করবি, নাইলে আমার বোনের লয়ে যাবো। তোর বাইরে যদি 20,000 করে দেস, আমার বোনের কত দিবি? এ বেটা, আমার বোনের কত দিবি? 50,000 করে টাকা দিতে হইব। আমার 20,000 দিবি। এখন আমার বাপের 20,000 দিবি, আমার মাসে 30,000 টাকা দিবি। আপনাকে বুঝাইতে পারছি? হ্যাঁ, বাই বাই করিস না তো। বাই বাই করতে করতে কতজন মরছে জানো? শ্বশুর শাশুড়ি করিস একটু। দেখলে আমরাই দেখবো, ভবিষ্যতে আমরাই জায়গায় ধরবো। দাঁড়ি দিলেও তো বেটা তোর পয়সা গেছে কে বেটা। সাব্বির, আরে আসসালামু আলাইকুম। ভালো আছেন? ভালো কেমনে থাকি? তোমার বাড়ি আইলে আর ভালো থাকতে পারি না। কেন আমগো বাড়ি ঘরে কি পানি টানি উঠছে নাকি? পানি ওরে নাই, তোমার দাও ক্যাসরা দাওটা। আইয়ে দেখি জায়গায় পড়ে পড়তাছে। এই যে এই বলদের কইবেন, এই বলদের বাচ্চারে কোন। ভালো আছেন আপনি? একটু বাজারে যাবেন? কে আমার পোলা বাজে জীবু কি লেগা? না আসলে সাব্বিরে তো আপনারা বের করে দিয়েছেন, এখন বাজার করে তার মানুষ নাই, বের একটু যাক। তোমার দেওটা নিচে রাখতে পারো না? নিচে রেখে পড়ালেখা করতে পারো না? এই বলদের কইছিলাম যে এই বলদটারে নিচে নিয়ে রাখ। কেমনে করবো? তোমার জামাই লেগে পারে, তোমার জামাই দিয়ে শয়তানের শয়তান। আসলে মা ওই আমার জামাই তার বাংলাদেশে নাই, ও তো বিদেশে, তো ওর যদি বাইরে যদি গ্যারেজে রাখি ওর ভাই কি দেখে নাকি? এই যে এই বলদরে তো কইছিলাম যে তোকে ওই ছোট বলদটারে ওই নিচে গ্যারেজে একটা খাতা কম্বল নিয়ে দে, ওইখানে থাক। 3 বছর ধরে জামাই কইতাছে তোর ভয় নিচে রাখ নিচে রাখ নিচে রাখ। কি কেন যায় না? হ্যাঁ? ও তো অফিসে যাইবো, ওর তো সময় নাই। ভাইয়া, ভাইয়া বিয়ে করো কেন? আমার পোলার দিকে নজর দাও কেন? না না নজর দি না, ভাইয়া একটু বাজারে যান না। আমার পোলা বাজারে পাঠাই না, আমার পোলারে। এই শালা চুপ করেছিস কে? হ্যাঁ, বাইরে অনেক ঠান্ডা, বাইরে ঠান্ডা ঠান্ডা তোরে কিছু লাগা দিব না। যাও নিচে যা। চাষ টাকা নিচে যায় পড়ালেখা করবি, উপরে আবি না। এ বেটা, তুই উপরে আসিস কি লিগা? তোরে না গ্যারেজে পাঠাই দিছে, এখন থেকে গ্যারেজে থাকবি, গ্যারেজে ঘুমাবি, গ্যারেজে থাকবি, গ্যারেজে আগামুতা করবি। উপরে যদি তোরে দেখি তোর চাপা চুপা ফেরে ফেরালাম ফকির নির্পুত। মাইনাস করো। ধাক্কা দিবি ওরা ধাক্কা দিছি কি লিগা? ধাক্কা দেবো না কি করবো? অন্য ধ্বংস করতেছে। ওর মতো একটা পোলায় পড়াশোনা করে, পড়াশোনা জানে, ওকে পড়াশোনা করে কি করবো? দেখা যায় এরকম কামলার মতো অশিক্ষিত হালা, রিক্সাওয়ালা, ভ্যান আলা, সবজি আলা, মাছ ব্যবসায়ী। এ বলো দিরে চিনো এই দুইতে ওর জামাই তো হইলে কি হইছে? ওর জামাই বড় ভাই। তোর বড় হয়েছে কি হয়েছে? 4 নম্বর রং তো 4 নম্বর হয়েছে, ও 1 নম্বর যাওয়া হইলে আমি 20 নম্বর যাওয়া। বিদেশ যায়া পড়ছে। তো বিদেশ পাইছে কি হয়েছে? আমি বাংলাদেশে থাকি। তোর এখন ঘর হইব। ও বাংলাদেশের আবহাওয়া বুঝে? হ্যাঁ, গেরিটা চুপ থাকস না। তুই এবার একটা বছর পর তুই যদি মইরা যাস তাহলে কি হইব? কে আমার মারবো? কারা তোমার সাহস? হ্যাঁ, ভালো আছে বাবা? ভাই ভালো আছে? হ্যাঁ। তোর ভাই করতেছে কে? না না, কে বার করে? কে বার করে? কে বার করে? বাসায় থাকতে দেবে না, পড়তে দেবে না, আমার বলে গ্যারেজে থাকতে। কে বলছে তোমার গ্যারেজে থাকতে? তুমি তো বাসায় ছিলা, উল্টাপাল্টা কথা কেন বলো? আরে আমরা বলছি গ্যারেজে থাকতে। শয়তানের বাচ্চা, তোর কোন ঘর করার ইচ্ছা আছে? হ্যাঁ, এতক্ষণ তো ভালোই চুপচাপ ছিলি, আর কিছু থাকতে পারছ না? কেমনে চুপচাপ থাকো? মোর চেহারা দেখলে তোমার মুখে মা, মনে ওই- করবে ট্যাক্সও রাখতে পারি না আমি। আপনার ছেলের মনে হয় জীবনের মায়া দয়া নাই। ভাবি আপনি একটু কথা কম বলেন না। মনে হয় আমি যুদ্ধের ময়দানে আইছি, আমার জীবনের মায়া দয়া নাই কা। কি জন্য তোরা বাইর করবো? ওই ভাইয়া, আমি নাকি এই বাসায় থাকলে তাদের সমস্যা। আমার ওই রুমে পড়তে দেয় না, সোফায় পড়তে দেয় না, ফ্লোরে ঠান্ডায় বসায় তারপর পড়ায়, বাইরে বের করে দিছে ঠান্ডায়, অনেক শীত লাগতেছে, গ্যারেজে থাকতে কয়। তুমি তো ফোনে কথা বলতে পারো না দেখে দৌড়া দৌড়া নিচে চলে যাও। তুমি এখন আমাদের দোষ কেন দিতেছো? হ্যাঁ, তাহলে তোরা থাক। আচ্ছা আম্মা যাও। চল। কই যাবো? যাবো না? আইছি, খাওয়া দাওয়া করমু, একবেলা থাকবো, এই না তারপর যাবো। বাজারে জানতে হয়। কে বাজারে যাবো? কি সমস্যা করে তোমাদের? কি সমস্যা করে? ওই যে ভাবি, ও সারাদিন ফোন কাটে, পড়তে বসতে বললে ওর
মাথা ব্যথা উঠা যায়। দেখো ওর এই বইয়ের ভিতরে ফোন আছে। নাই। ফোনটা তো কালকে আমি আর ভাবি নিয়ে গেছিলাম। হয়েছে, দাঁড়াও, আর মিথ্যা কথা বলো না। এতদিন বিড়াল ছিলাম, আমার ভাই আইছে, আর ভয় নেই। ও, হ, বাড়ছে। তোমার জামাই না একটু অতিরিক্ত কথা বলে। রাত্রেবেলা কি করো চাপা? কি সমস্যা তোমাদের? ভাইয়া আমরা তো চাই ও পড়াশোনা করে আপনাদের মতো মানুষের মতো মানুষ হোক, অমানুষ যাতে না হয়। ওইটা বলি কেন, তাতে আপনার ছোট ভাই পড়ালেখা করে তো, এই যে প্রেম ক্লাসে। হ্যাঁ, একটা মেয়ের ফোনের লাইন কাটে আর একটা মেয়ের ফোনের লাইন। ভাবি মিথ্যা কথা বলেন কেন? ওই মায়াটা কি তোমার বোনা ছিল না আত্মীয় স্বজন? আমি জানি না আমার বোন আপনার মতো, আপনার ভাইয়ের মতো ভাইয়ের কাছে দিব না। না, তোমার বোন কাপড় খুলে খাড়ায় রয়েছে আর ফোন দিয়ে ওর লগে খালি দেখতেছে। বড় ভাইয়ের মতো থাকে, নিজের সম্মান নিজে খোয়েন না। সোফাটা বন্ধ করো এখন। আরে এই বাসা কি না না, এমনি যাওয়া ছিলাম নিচ থেকে, ভাবলাম মেয়েটার একটু দেখে যাই। চল, দেখা হয়ে গেছে, চল। আমার যাও। চল বুঝলাম না, মেয়ে বউ করতেছো কে? চল। ভাইয়ের আবার অনেক সাহস। টাইগার বংশ আমরা। বলার বংশ, চল। আমার আব্বার নাম কি? টাইগার। পদবীতে টাইগার আছে আমার আব্বার। আমার দাদার নামেও পদবীতে টাইগার ছিল। আমি বুঝতে পারছি তোর হায়াত তুমি আইছে। হ্যাঁ? ওরা ধাক্কা দিয়ে বাইর করছেন কে? তো ধাক্কা দিব না, কি করবো? এই বাসালকে এই ঘরে থাকার যোগ্য? হ্যাঁ, এই বাড়িতে থাকার যোগ্যতা আছে আর কোনো? বুঝলাম না আম্মা, তুমি এমন করতেছো কেন? এই বাড়ি কি আপনার? এটা গায়ের দেশকে মা কিছু কও, নাহলে কিন্তু আমি আজকে কি করবো আম্মা আমি নিজেও জানি না। রাইতে দেখছি একজনের স্বপ্নের ভিতরে গাড়াইতেছি আম্মা। এটা উল্টা দেখছস, তুই গার খাবি এখন। ওই যে মানুষ ঘাড় মানে দেওয়া থাকলে বেশি করে দাও ভাইয়া। ও যেতে এই বাসায় থাকলে সমস্যা না তোমাদের? হ্যাঁ, সমস্যা না। কিসের সমস্যা? কার সমস্যা? আপনাদের সমস্যা, আপনারা তো বাড়িতে থাকেন না। আরে পোল্টি বাজ রে। ধর। যা, তোমার মনে হয় আলাদা একটা রুম দিছে নিচে, যাও। না, তাইলে নতুন ফ্ল্যাট কিনছি, ভাইয়া তাইলে ওই ফ্ল্যাটে আমরা চলে যাই, আপনার এই ফ্ল্যাটে থাকি। এখন ধরে ওইখানে পড়াশোনা করবো। চলো চলো। সর কিন্তু সর, সর এদিকে যা। আসো আমরা রুম ফ্ল্যাটে যাই। আমরা নতুন ফ্ল্যাট গুছাইতে হবে না? হ্যাঁ ভাবি, ঝাড়ু এদিকে টাড়ু আসো, দিতে। তোমার আর অভিনয় করা লাগবে না, এদিকে আসো। হ্যাঁ, চলো যা কাপড় চোপড় গোছাবে। চলো আমরা গুছিয়ে দিই। চলো এই আমরা। যে আপনার আর কাপড় চোপড় গোছাই দিতে হবে না, এখানে দাঁড়ান। আর এখন থেকে এই বাসায় আপনারা থাকতে পারবেন না। মানে নতুন বাসা নিয়েছি, ওই যে বস্তিতে 7-8 জন মিলে রান্না বান্না করে না। What? আমার মেয়ে ওইখানে থাকবে। আপনার মেয়েরে কি অস্ট্রেলিয়া নিয়ে রাখবো? আমার মেয়ে ওইরকম ফ্ল্যাটে থাকে নাই, ওইখানে থাকবে কিভাবে? আমার মেয়ের স্কিন নষ্ট। মাইয়ার আর মাইয়ার জামাইরে লইয়া যান। কেন? ওর কি সয় সম্পত্তি নাই? ও কি ভাগ পাইবে না? ভাগ দিয়ে দাও। ঠিকই তো বলছে আমার আম্মা। বিয়া আপনি বয়েন নাই, আপনার মাইয়া বইছে। ওর জামাই ওরা নিয়ে যদি রাস্তায় রায় আপনি কিছু কইতে পারবেন? কেন আমি রাস্তায় গিয়ে থাকবো? আমি কি রাস্তার লোক নাকি? তো তোমার বাপের বাড়ি যাও গা, দুইজন মিলে আন্দরা ওই যে উত্তরপাড়া বস্তি আছে না একটা, এনে বাসা ঠিক করে এসেছি, সব জিনিসপত্র গোছাই খাইয়া লইয়া কাম নাই, বস্তি তো যাইয়া থাক। তুই বাসার ভিতরে থাকস, তুই আমার বাইরে সহ্য করতে পারস না। তোর বাপে তোর মায়ে তোর গোষ্ঠী কি পড়াশোনার টাকা দেয়? আমি একটা জিনিস বুঝি না, ওর বউ কই রাখবো না রাখবো এই সিদ্ধান্ত তুমি নাও। আর কি হাঙ্গা কি আপনি বইছেন না আপনার মাইয়া বইছে? তুমি কেন সিদ্ধান্ত নিবা? আপনি হাঙ্গা বইছেন না আপনার মাইয়া বইছে? তুমি জানো না? তোমার দ্বারা দিছি নি আমার মাইয়া। আমার মাইয়া দিছে, ওর দ্বারা ওর লাগে বুঝবো আমরা। এই শালার পুতে না পাক না, তোর গারামও কিন্তু। আর দুইটা দাও ভাইয়া, বেশি খারাপ হইছে। হইছে হইছে, ঠিক মতো আছে। আর জীবনে বিয়ে হতে পারবো না। দিছে দিছে এমন জায়গায় মারে কি শালার পুত। তোর কইছিলাম চুপ থাক, চুপ থাক। তোমার মাইয়ার প্রতি তাকাইবো? ভাইয়া বিয়েটা করে আমার জীবনটাই নষ্ট হয়ে গেছে ভাইয়া। এই ভালো লাগে আবার। আরো দিলে দাও, আরো দিলে দাও। যান কাপড় চোপড় গোছ কই যাবো? বস্তি হ্যাঁ, বস্তি যাইবো। লাকেশ টাকে জানছি না, সব বস্তি আমরা কি বস্তির মাইয়া? তুই কি শিল্পপতির মাইয়া? শিল্পপতির মাইয়া। বস্তির মাইয়া তোর থেকে ভালো আছে। বুঝছো তো, বস্তির মাইয়া বিয়া করতা। এই সময় ভুল করছিলাম। তুই খবরটা কেমনে পাইলা? হ্যাঁ, খবর দিছে কিনা তোমারে? তোমার কি আর সময় পাইলে না তুমি? আমি খবর দিছি। ওরে শয়তানের বাচ্চা, পাড়ারে দিতে পাড়ারে দেবা কিছু না, আমি খবর দিছি। হ্যাঁ, চাইতেছেন আপনার মাইয়ারে তালাক দিয়ে দেয়? তালাক তুমি দেবা?
আমি দেবো। তুই ক বিলের ময় খই পড়ছে। এ চাইতেছে তালাক দিয়ে দেখ। দেবো। ওর গাড়ে মাথা করে ওটা দেখলাম না পালো কথা না। হ্যাঁ উকিল সাহেবরে খবর দে। ঠিক আছে থাক তোরা, চলো আমরা চলো যাই। দুইটারে এক লগে দিমু। না আমা বাসায় চলো আম্মা, কি হয়েছে? হসপিটালে যেতে হবে আম্মা, বিচিটার ভিতরে লাগছে আম্মা। সর তুই সর। আম্মা আসো, আব্বা চলো। তখন কইছিলাম চোপাটা বন্ধ রাখতে পারছ না। খাইছো টাইগার আব্বা আমার মনে হয় কি আমার একটা বিচি ফাইটে গেছে আব্বা, কুসুম বাইরে গেছে আব্বা। কুসুম ও আম্মা, বিজির আবার কুসুম থাকে। ওই ওই আছে বাসায় নিয়ে চেক করেন। ডিমের কুসুম না? আর এই যে এখন থেকে এই বাসার আইসেন না, এটা বানা দিমু। ওই যে উত্তরপাড়া বস্তিতে যাবেন। এই, না মা ওই আপনারা এই বাসায় আসবেন, আমরা এই বাসায় থাকবো। আমরা তো নতুন ফ্ল্যাট নিছে না, আমরা ওই বাসায় যাবো। কই রাখছো ঠিকানাটা দিয়ে দাও। কইতে পারবি কই ফ্ল্যাট নিছি? আমরা পিছে পিছে যাবো না? জীবনও কইতে পারবি না। ওই সাব্বির রেডি আছে না? চলো রুম চলো, এত বছর পর মনে যায় কি একবারে কি নাউজুবিল্লাহ। কি মনে ভাইজান করছো? এখানে আমরা যাওয়া আছি, হ্যাঁ? আপনি ছোট ভাইয়ের বউ ছোট। হ্যাঁ ভাইজান আমি কিন্তু আপনার বোন, আপনি ছোট ভাইয়ের বউ। আরো দাও ভাইয়া। তুই খালি রুমে শয়তানের বাচ্চা। তোরে কাউকে হুমকি দিয়ে লাভ নাই, হুমকি দাও কেন? স্বামীর পায়ে ধরে মা। হুমকি দিয়ে লাভ নাই। এখন থেকে 6-7 জনের লগে বস্তিতে রানবেন, হেনে বেডিগুলোকে থাকবেন আর খাইবেন। আরে মজা করতেছে। আপনারা গিয়ে আর মজা লইতাছি না, যা কইতাছি এটাই ফাইনাল। তুমি কি লাগিস টেকিস কিছু আনো না? ওই যে ওই বস্তিতে কেছি আমি আইছি 1 সপ্তাহ আগে, তামাশা দেখতেছি আপনাকে। মা তুমি আর মারো কে? মারা তো আমি শুরু করি নেই, আসল জায়গায় যখন মারুন না তখন বুঝবেন। আর ভাবি আচ্ছা বলদের বাচ্চা, বস্তিতে কিন্তু সিরিয়াল ধরে হাঁটতে যাওয়া লাগে। ওমা শয়তান হারামি, ভাইয়ের মাথাটা খাইছে। তোমার কি কইছি ফোন দিয়ে আনো? হ্যাঁ আমি তো ফোন দিই নাই। এই যে এত বড় শীতটা যাইতাছে, আমি একলা একলা ঘুমাইতাছি না, আমি তো ফোন দিয়ে আনি নাই। হ্যাঁ তোমার কইছি পণ্ডিতি করতে, আপনার ডিশাল লাই। তোমরা তো শুরু করছো তো অনেক আগে আনা উচিত ছিল আমার। তুই খালি আয় রুমে আজকে। আচ্ছা তুই অফিসে যা, আর কাপড় চোপড় গোছান। ঠিক আছে। গুছাই বেনে আখে আর রান্না ছাড়া উত্তরপাড়া বস্তি, আমরা কোথাও যাব না, এখানেই থাকবো। ওই যে বাড়া- নয়তো ওই যে নতুন বাড়িতে যাবো। ভাড়াটি আসতেছে, কোন বাড়াটিয়া? এই বাসা ভাড়া দিয়ে। হ্যাঁ বাড়িওয়ালা যাইবো বস্তিতে। যে যেমন করে না হের লগে এমন করা উচিত। তোমরা কি সাধু সন্ন্যাসী? হ্যাঁ হ্যাঁ, তোমার ভাগ খাওয়ানোর মধ্যে কি ভাগ বইছে? কি তোমার খাওয়া বাগ বইছি? কি করতেছ? কি করছি দেখো, আমরা কোথাও যাবো না, এই বাড়িতেই থাকবো। তুমি আবল তাবল কথা কবা না, রুমেও এতদিন পর আইসো, ফ্রেশ ট্রেশ হও, আমি খাওন দিতাছি। আমি কাপড়ের নিচে ঢুকুম না তো অনেক। তোমার কি কইছি কাপড়ের নিচে ঢুকতে? যতই ফালাফালি করেন কোনো লাভ নাই, সবকিছু গোছান। ওই উত্তরপাড়া বস্তি আমি কোথাও যাবো না, আমি এই বাড়িতেই থাকবো। যাইবেন না মানে আপনার দাদাও যাইব কবর থেকে উঠে এসে, শয়তান।